উইকেট কিন্তু আপনার টিমের জন্য ডেফিনেটলি একটা চিন্তার ব্যাপার। বাট বিরাট কোহলি যে অ্যাটিটিউডে খেলেছেন সেটাও কিন্তু আপনাকে আমাদেরকে কিন্তু মূল্যায়ন কিন্তু করতে হবে। সো সবকিছু মিলিয়ে কিন্তু আপনি যদি দেখেন যে আপনার অক্ষর প্যাটেলের যে ইনিংস এবং বিরাট কোহলির যে পার্টনারশিপ, সবকিছু মিলিয়ে কিন্তু আপনার ইন্ডিয়ার ইনিংসটা কিন্তু বিরাট কোহলির উপরেই কিন্তু আপনার নির্ভর কিন্তু করেছে। এই জায়গাটায় কিন্তু বিরাট কোহলি একজন সিনিয়র প্লেয়ার, আমি একটু আগেও বললাম যে কতটুকু ইনিংসটা ক্যারি করতে পারে এই ধরনের একটি ম্যাচে। সো এটার কিন্তু আপনার দৃষ্টান্ত কিন্তু আপনার বিরাট কোহলি কিন্তু রেখেছে। আপনি যদি দেখেন যে পান্টের যে আর্লি উইকেটটা ছিল, তারপর কিন্তু টিম অনেকটা প্রেসারে পড়ে গেছিল, সেই জায়গা থেকে টিমকে রিকভার করা, এটা কিন্তু আসলেই কিন্তু অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু ছিল। আমরা যদি আপনি অক্ষর প্যাটেলের কথা বলছিলেন, এবারে বিশ্বকাপ আমরা দেখতে পেয়েছি, বিশ্বকাপে তার হাইয়েস্ট স্কোর ছিল 20 রান এবং তিনি 7-8-এর দিকে নামেন। আজকে তারও আগে নেমে যে 47 রান ইনিংসটা খেলেন, এই যে ক্যালিবার, এটা কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না। বাংলাদেশ এই জায়গাটা অনেক পিছিয়ে রয়েছে যে একজনকে আমরা হুট করে উঠিয়ে দিলাম, সে ম্যাচটা বের করে আনলো বা বড় একটা টোটাল গড়ে দিল। যেমন আমরা সৌম্য সরকারের বেলায় আমরা এবার ট্রাই করতে চেয়েছিলাম, আউট অফ দ্য সিলেবাস তাকে আমরা নামিয়ে দিলাম, বাট তিনি আসলে ক্লিক করতে পারেনি। এই জায়গাটাতে যে ভারতের যে ব্যাকআপ প্লেয়াররা থাকেন যারা কিনা যে কোনো পজিশনে ক্লিক করতে পারেন, মানে চ্যালেঞ্জটা নিতে পারেন, এই জায়গাটাতে আসলে অক্ষর প্যাটেলের ভূমিকাটা আছে কেমন দেখলেন? না, আপনি যদি দেখেন যে ইন্ডিয়ান টিম কিন্তু আপনার এই টুর্নামেন্টে এসেছে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য, তাদের কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার ছাড়া কিন্তু আর মনে হয় না যে বিকল্প কোনো চিন্তা। আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছি আপনার ভালো ক্রিকেট খেলবো এই জন্যে। তো আমাদের পার্থক্যের জায়গাটা কিন্তু অনেক বিশাল। একটা টিম কখন চ্যাম্পিয়ন টিমে পরিণত হয়, দেখেন বিরাট কোহলি পুরো টুর্নামেন্টে কিন্তু অফ ফর্মে ছিল, আজকে ফাইনাল ম্যাচে সে রান করেছে। আপনি অক্ষর প্যাটেলের কথা বললেন, ফর্মে ছিল না, রান করছে। এভাবেই কিন্তু একটা টিম চ্যাম্পিয়ন হয়ে ওঠে যখন আপনার এই ধরনের বড় ম্যাচে যখন নিয়মিত যারা রান করেন তারা যখন রান করতে পারেন না, তখন ব্যাকআপ প্লেয়াররা যখন আসেন, তারা যখন আপনার রান করেন, তখনই কিন্তু একটা টিম পরিপূর্ণ হয়ে ওঠে। আজকের ম্যাচটা কিন্তু এটাই কিন্তু একটা প্রমাণ। এবং ইন্ডিয়ান টিমের যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপে আপনার টিম ম্যানেজমেন্ট সহ সবার কিন্তু একটা আস্থা ছিল বিরাট কোহলির উপর। আপনি দেখেন যে সূর্য কুমার যাদব, তার পারফরমেন্স সাউথ আফ্রিকার এগেনস্টে কিন্তু তার পারফরমেন্স কিন্তু অনেক উজ্জ্বল, আজকে তিনিও কিন্তু পারফর্ম করেনি। বাট সেই জায়গা থেকে আপনার বিরাট কোহলি এবং অক্ষর প্যাটেল এবং যুবি যে পারফরমেন্সটা করেছে, এটাই কিন্তু একটা টিম ইন্ডিয়াকে পরিণত করে, যা একটা টিমকে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে নিয়ে যায়।